কাজী ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ। আমরা গতকাল আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করছিলাম। সেটা হচ্ছে মুখালাফাতু সিকাত, নাকি? কথা কয় না? সিকা রাবির খেলাফ কি করা, বর্ণনা করা। এটা একটা ত্রুটি যে সিকা রাবির খেলাফ হাদিস বর্ণনা করলে হাদিস পাঁচ ধরনের হয়ে যায়। কখনো হাদিস মুদরাজ হয়ে যায়, কখনো হাদিস মাকলুব হয়ে যায়, কখনো হাদিস আল মাজিদ ফি মুত্তাসিল আসানিদ হয়ে যায়, কখনো হাদিস মুস্তারিব হয়ে যায়, কখনো হাদিস আল মুসাহাফ হয়ে যায়। এগুলো গতকাল আলোচনা করছিলাম এবং তার মধ্যে থেকে মুদরাজের আলোচনা আগেই করে ফেলেছিলাম। এবং গতকাল আমরা মাকলুবের আলোচনা শুরু করেছিলাম। খেলাছে মাকলুবের লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, মাকলুব কত প্রকার ও কি কি, এটা নিয়ে আমাদের আলোচনা এই পর্যন্ত গতকাল হয়েছিল। খেলাছে সাথী ভাইরা, যে কথা বলে না। হুম। হুম। জি হুজুর। আলহামদুলিল্লাহ। যে আমরা আলোচনা শুরু করতেছি। মাকলুব দুই প্রকার, কি ভাই? আকসামু। মাকলুব কত প্রকার? মাকলুব দুই প্রকার। দুই প্রকার, নাকি? ঠিক আছে। একটা হলো কি ভাই? মাকলুব মাকলুবের ইয়ান সনদ, কাসিমুল মাকলুবের মাকলুব ইলাল মতন। কিসমাইনি রুইসাইনি। যে মাকলুব এটা দুই প্রকারে বিভক্ত। এক নাম্বারে হচ্ছে হুমা মাকলুবুস সনদ আর ও মাকলুবুল মতন। তাহলে মাকলুব কত প্রকার? মাকলুব দুই প্রকার। যে কলবুন কলবুন ফিল ইসনাদ আর কলবুন ফিল মতন, বা মাকলুবুস সনদ, মাকলুবুল মতন। ঠিক আছে? মাকলুবুস সনদ, মাকলুবুল মতন। এখন মাকলুবুস সনদ কাকে বলে? মাকলুবুস সনদ বলা হয় হুয়া মা ওয়াকাল ইবদাল ফি সনদিহি। মাকলুবুস সনদ বলা হয় যে সনদের মধ্যে কি পরিবর্তন সংঘটিত হয়, কি হয়, বা পরিলক্ষিত হয়। যে সনদের মধ্যে কি ভাই? হুম। রাবির নাম পরিবর্তন করা হয়। তাহলে যেই সনদের মধ্যে কি করা হয়েছে, পরিবর্তন পরিবর্তন সংঘটিত হয়েছে যে সনদের মধ্যে, এটা হচ্ছে মাকলুবুস সনদ। এটা কি ভাই? এটা হচ্ছে আহ, মাকলুবুস সনদ। জি। আর লাহু সুরাতানে, এই মাকলুবুস সনদের কয়টা সুরত আছে? কথা বলেন না। দুইটা। দুইটা সুরত আছে। এক নাম্বার সুরত কি? আইয়ুকাদ্দামুর রাবি ওয়া ইউআখারা ফি ইসমি আহাদির রুয়াত। কি ভাই? ইসমি আহাদির রুয়াত। দুইটা সুরতের প্রথম সুরত হইল যে কোন এক রাবি অন্য আরেক রাবির নাম বা তার পিতার নামের মধ্যে রদবদল করা। আইয়ুকাদ্দিমা রাবি ও ইউআখিরা ফি ইসমি আহাদির রুয়াত ও ইসমি আবিহি। কি ভাই? ও ইসমে আবিহি। হাদিসের সনদে ভালো করে বুঝেন যে কোন এক রাবি অন্য আরেক রাবির নাম কি করা, ফি ইসমি আহাদির রুয়াত, কোন রাবি অন্য এক রাবির নামের মধ্যে তাকদিম তাখির করা। ও ইসমে আবিহি, এবং অথবা কি তার বাপের নামের মধ্যে কি করা, রাবি এবং রাবির পিতার নামের মধ্যে রদ বদল করা, আগে পরে কি করা, উল্লেখ করা।
কথা কি ভাই বোঝা আসতেছে? হ্যাঁ, যেমন কাহাদিসে মারবিইন আন কাব ইবনে মুররাহ, কি ভাই, যেমন একটা হাদিস বর্ণিত কার হাদিস থেকে? হাদিসে কি বর্ণিত? কাব কাব ইবনে। ইবনে মুররা থেকে। তাহলে এখন যে শুরুটা আছে, কাব হলো তার এ, কাব হলো ছেলে, আর মুররা হলো কি? পিতা, ঠিক না? পিতার নাম। আচ্ছা, তাহলে কাব ইবনে, একটা হাদিস যেমন কাব ইবনে মুররা থেকে বর্ণিত হয়েছে, আর ফায়ার বিহি রাবি আন মুররা ইবনে কাব, রাবি কি বর্ণনা করলো? কথা বলে না। একটা হাদিস, মুররা ইবনে। যেমন একটা হাদিস বর্ণিত হয়েছে কাব ইবনে মুররা, হ্যাঁ মুররা, মুররা থেকে, কিন্তু রাবি বর্ণনা করলো কে? মুররা ইবনে কি? মুররা ইবনে কাব এর নামে হাদিস কি করলো? বর্ণনা করলো। তাহলে কি করলো? রাবির নাম এবং পিতার নাম কি দিল? উল্টায় দিল। কথা কয় না। আসলে বাস্তবে রাবির না, রাবি রা- হা- কি ছিল? কাব ইবনে মুররা, মানে ছেলে ছিল কাব, বাপে ছিল কি? মুররা। সেটাকে পুরা উল্টায় দিল, মুররা ইবনে কাব। কথা কি বুঝছেন? হ্যাঁ, মুররা ইবনে কি? জি, মাকলুব সনদ। হ্যাঁ, এটা হয়ে গেল কি ভাই? মাকলুবুস সনদ। এই মাকলুবুস সনদটা, এটা পাওয়া গেছে কি ভাই? আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে পাওয়া গেছে। কোথায় বলেন? আবু দাউদ শরীফের আবু দাউদ হাদিসে। শরীফ। এইটাকে, এই যে মুররা ইবনে কাব বা কাব ইবনে মুররা, উভয়টাই ইখতিলাফের সাথে আবু দাউদ শরীফের মধ্যে আছে। যে আন সুরাই ইবনে সামত আন্নাহু ক্বাল আল কাব ইবনে মুররা আও মুররা ইবনে কাব হাদ্দাসানা হাদিসান সামিতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই, তাইলে বোঝা গেল আবু দাউদ শরীফ হাদিসের মধ্যে কি আইছে? কথা কয় না। রাবি, কথা কন না। রাবি মানে সুরাই ইবনে সাদ, তিনি একবার কি কন? কাব ইবনে মুররা, অথবা বলেন মুররা ইবনে কাব। কাব ইবনে মুররা, মুররা ইবনে কি? কাব বর্ণনা করেন। আবার এই হাদিসটাই দেখেন, তাহলে বোঝা গেল কোনটা সঠিক। এটা বুঝতে পারবো কিভাবে? যেই সনদের মধ্যে বিলা ইখতিলাফ বর্ণনা করছেন, ঠিক আছে? কথা কন না। যে নাসাই এবং ইবনে মাজা শরীফের হাদিসের মধ্যে একেবারে জজমের সাথে একিনের সাথে বর্ণনা করছেন কাব ইবনে মুররা। এই ছেলে হলো কাব, বাপের নাম হলো কে? মুররা। যে নাসাই এবং ইবনে মাজা শরীফের হাদিসের মধ্যে আছে আন ইবনে কে, আর ইবনে রসলান আন কাব ইবনে মুররা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান আতাকা ইমরান মুসলিমান কানা ফিকাকুহু মিনান নার ইলা আখিরিল হাদিস। ঠিক আছে? তাহলে ইবনে মাজা এবং নাসাইর মধ্যে একেবারে জজমের সাথে একিনের সাথে বলেছেন এ রাবি কি হবে? কাব ইবনে মুররা। তাহলে বোঝা গেল এই, এটা, এই সনদের মধ্যে যে মাকলুব, আবু দাউদ শরীফের সনদের মধ্যে কি পাওয়া গেছে? মাকলুব পাওয়া গেছে। বুঝাইতে মনে হয় পারলাম না, পারছি সাথী ভাইরা? হ্যাঁ, কথা কয়েন না। সুতরাং যে আবু দাউদ শরীফের যে রেওয়ায়ত আছে যে মুররা ইবনে কাব, এটা হচ্ছেন কি ভাই? মাকলুব। ঠিক আছে? মুররা ইবনে কাব যে রেওয়ায়ত আছে, এটা কি? মাকলুবুস সনদ। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? হুম, জি হুজুর। আলহামদুলিল্লাহ। বুঝে আসলে এবার আমরা দ্বিতীয় প্রকার নিয়ে কি করব? এখন আমরা আলোচনা করব। মানে যে মাকলুবুস সনদের একটা সুরত গেল, যে পিতা, পিতা এবং কি ছেলের নামকে কি করে ফেলা? তাকদিম তাখির করে দেওয়া। আরেকটা সুরত কি মাকলুবুস সনদের? ঠিক আছে? মাকলুবুস সনদের আরেকটা সুরত নিয়ে এখন কি করব? আলোচনা করব। যে আরেকটা সুরত হলো আইয়ুবদিলা রাবি শখসান বি আখরা। কি ভাই? বিকসদিল ইগরাব। কি বললাম বলেন তো, বলেন তো?
দ্বিতীয় কারণ হইল নতুনত্ব সৃষ্টি করার জন্য রাবীর নাম পরিবর্তন করে হাদিস কি করা, রেওয়ায়েত করা। কি বললাম? বিকসদিল ইগরাব। কি ভাই? দুর্লভ সৃষ্টি করার জন্য, মানে নতুনত্ব কি, হ্যাঁ, নতুনত্ব বর্ণনা করার জন্য এক রাবীর স্থানে আরেক রাবীর নাম কি করা, উল্লেখ করা। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? কিসের উদ্দেশ্যে? কথা কয় না, কথা কয় না। হাদিসটা কি ছিল? হাদিসটা ছিল মশহুর, কা হাদিসে মশহুরিন আন সালিমিন। যেমন একটা হাদিস মশহুর আছে কি, আন সালিমিন ইয়াজআলুহু রাবি আন নাফিইন। কি ভাই? একটা হাদিস কি মশহুর সনদে বর্ণিত কি, সালেম। হাদিসটা কার থেকে বর্ণনা করা হয়েছে? সালেম থেকে। সালেমের নামের পরিবর্তে রাবি কি বলল? নাফে বলল। জি। কথা কি, কথা কি বুঝতেছেন? কি বলল? জি হুজুর। নাফে বললো। নাফে বলল। তাহলে রাবি হইল সালেম, বলল কি, নাম কি বলল? নাফে। তাহলে এক রাবির স্থানে আরেক রাবির নাম উল্লেখ করলো কি উদ্দেশ্যে? নতুনত্ব সৃষ্টি করার জন্য। রাবি মনে করতেছে কুল্লু জাদিদিন লাজিজুন, প্রত্যেক নতুনের মধ্যে গেছে একটা মজা আছে। এর জন্য কুল্লু জাদিদিন লাজিজুন তিনি কিভাবে পড়লেন? কুল্লুন জুদুদুন লুজুজুন। কি মাজার ইসলাম ভাই, কথা কি বুঝা আসতেছে? জি হুজুর। হ্যাঁ। জি, বললো যদি তুমি বুঝো। কুল্লুন জুদুদুন কে লুজুজুন। আসলে রাবি ছিল কি ভাই? সালেম। অথবা রাবি ছিল ইয়াহিয়া ইবনে কাসির, হ্যাঁ, তার স্থানে আনলো নাফে অথবা জারির ইবনে হাজেম। কি বললাম? জারির ইবনে জি, নাফে আবার জারির ইবনে হাজেম হাজেমের নাম আর আনলো। তাহলে হাদিস, মশহুর হাদিসটা ছিল সালেম থেকে অথবা ইয়াহিয়া ইবনে কাসির থেকে। আর রাবি কি করলো? সেটাকে উল্লেখ করলো নাফে থেকে অথবা জারির ইবনে হাজেম থেকে। কি করলো? উল্লেখ করলো। ঠিক আছে। উল্লেখ। জি। তাইলে এই যে যে একটা গলত বর্ণনা হইল, এটা সিকার আবি থেকে। কি রাখবে থেকে এটা? ওই থেকে এটা গলতটা বর্ণনা দিতেছে কার থেকে? এটা একটা সেকার আবি থেকে। সিকার আবি থেকে। এই গলতটা কি হয়েছে? বর্ণনা করা হয়েছে। তাহলে এই জাতীয় উদাহরণ আপনাদের সামনে একটা আছে, আরো অনেক উদাহরণ আছে। ঠিক আছে। একটা উদাহরণ কি আছে জি। দেখেন, মিম্মান কানা ইয়াফআলু যালিকা মিনার রুয়াত। কি ভাই? মিম্মান কানা ইয়াফআলু যালিকা মিনার রুয়াত। রুয়াত। জি। এই আচ্ছা, মিম্মান কানা ইয়াফআলু যালিকা মিনার রুয়াত হাম্মাদ ইবনে আমরিন আন নাসিবি ও মিসালহু হাদিসুন রাওয়াহু হাম্মাদ কে হাম্মাদুন আন নাসিবি আন আমাশ আন আবি সালিহিন আন আবি হুরায়রা মারফুআন ইযা লাকিতুমুল মুশরিকিনা ফি তরিকিন ফালা তাবদউহুম বিসালাম ফাহাযা হাদিসুন মাকলুবুন। এই হাদিসটা কি ভাই? এই হাদিসটা কি? মাকলুব। এটা মাকলুব। কেন মাকলুব? কলাবাহু হাম্মাদ। হাম্মাদ কি করে দিছে? পরিবর্তন কথা করে দিচ্ছে। পরিবর্তন করে দিছে। জাআলাহু আল আমাস। হাম্মাদ, হাম্মাদ কার থেকে বর্ণনা করছে? কইছে আমাস থেকে। বাস্তবের আমাস না, ইন্নামা হুয়া মারুফ। এটা মশহুর হইলো, এই হাদিসটা মারুফ হইলো আন সুহাইল ইবনে আবি সালেহ। কার থেকে? সোহাইল ইবনে আবি সোহেল ইবনে সালেহ সালেহ। আন আবিহি, মানে আবি সালেহ থেকে। আবি সালেহ বর্ণনা করেন আন আবি হুরায়রা। তাইলে এই ভাই হাম্মাদ কি করলো? হাম্মাদ সোহাইল ইবনে আবি সালেহের নামের স্থানে সে কি করছে? ওই হাদিসের স্থানে সে আমাসকে উল্লেখ করেছেন। কথা বুঝা আসতেছে? কথা বলেন না, কথা বুঝা আসছে? জি। তাইলে জি। বুঝা গেল হাম্মাদের সনদটা কি ভাই? মাকলুব। কথা কয় না। জি, হাম্মাদের সনদটা মাকলুব। কেডা? মাকলুব। ঠিক আছে।
জি। হাকাযা আখরাজাহু মুসলিম ফি সহিহি। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি কি করছেন? কয় সহি মুসলিমের মধ্যে এরকমই কি করছেন? উল্লেখ করেছেন। সহি মুসলিমে হ্যাঁ এরকমই আছে যে এই হাদিসটা এটা আমাস থেকে নয়, কার থেকে? কয় আন সোহাইল ইবনে আবি সালেহ থেকে। জি, সোহেল ইবনে আবি সালেহ। সোহাইল ইবনে আবি সালেহ তিনি বর্ণনা করেন তার পিতা থেকে, মানে আবু সালেহ থেকে। আবু সালেহ বর্ণনা করেন আবু হুরায়রা থেকে। আবু হুরায়রা বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইজা লাকিতুমুল মুশরিকিনা ফিতরিকিন, যদি তোমরা রাস্তায় মুশরিকদের সাথে যদি গিয়ে তোমাদের সাক্ষাৎ হয়ে যায়, ফালা তাবদাউহুম বিসালাম, তাদেরকে কি করো না, মুশরিকদেরকে সালামের দ্বারা শুরু করিও না, মানে মুশরিকদের আগে তোমরা কি বলো না, সালাম দিও না, বলেন না আদাব, আদাব দাদা আদাব, ঠিক আছে? না না না, দাদাই যদি কি বলে, বলে মুসলমানকে লক্ষ্য করা, দাদা আদাব, তখন তার জবাবে আমরা বলবো আদাব। ভাই কথা কি বুঝা আসতেছে না বুঝা আসে না? হুম? আরে কিরে ভাই, দাদার কথা কইলে আপনাদের চুপ থাকেন, ঘটনা নাকি? বুঝলাম না ওস্তাদ, আমরা হুম? আদাব কেন বলবো? ও, যদি কোনো হিন্দু যদি আপনাকে আগে সালাম দেয়, তাদের তাদের ধর্মের হ্যাঁ নিয়ম অনুযায়ী তারা সালাম কিভাবে দেয়? আদাব বলে, দাদা আদাব। কি বলে এটা? আদাব শব্দটা ইসলামী সাংস্কৃতিক শব্দ। কি ভাই, এটা আরবি শব্দ। এটা কি শব্দ এটা? আর বিষয় আরবি শব্দ। যেহেতু সে আদাব বলছেন, তাহলে তার জবাব আপনারা কি বলতে পারবেন? ফেকার কিতাবে আছে, তার জবাবে আদাব বলতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলা যাবে না, কথা কয় না। জি। তাহলে এটা মুশরিকদের জন্য কি হয়ে যাবে গা? দোয়া হয়ে যাবে। মুশরিকদের জন্য দোয়া এটা কি ভাই? নাজায়েজ। না স্যার। শুধু আদাব বলা, এটা আদাব। সে বলছে আদাব, আপনি কি বললেন আদাব, তাহলে ইসলামী একটা সাংস্কৃতিক শব্দ বললেন, এতে কোনো সমস্যা নাই বাহ্যিক আচ্ছা, দৃষ্টিতে। নমস্কার বলে হ্যাঁ, নমস্কার বললে আপনি আদাবই বলবেন। কি বলবেন? আদাব। আদাব বলবেন। এছাড়া অন্য কোনো শব্দ আপনি আর বলবেন না। কথা কি বুঝা আসতেছে? হুম? জি জি। আচ্ছা। আরে ভাই এই মাসলা তো ফেকার মধ্যে আলোচনা হবে, ঠিক না আছে? না। এই মাসলা তো আর এখানে কি হবে না, আলোচনা হবে না, ঠিক আছে? আল্লামা হাযা নাও মিনাল কলবি হুয়াল্লাযী ইতলাকু আলা রাবিহি আন্নাহু ইয়াসরিকুল হাদিসা। কি? ইয়াসরিকুল হাদিসা, মানে এই প্রকারের মাকলুব হাদিসের রাবিকে হাদিস চুরির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। কি ভাই? ইয়াসরিকুল হাদিসা, এই জাতীয় রাবিকে হাদিস চুরি করার অভিযোগে কি করা হয়েছে? অভিযুক্ত করা হয়েছে। ভাই কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, যে এই মাকলুবুস সনদের দ্বিতীয় প্রকারের উদাহরণ আরো কি আছে? কথা কয় না, আরো আছে এখানে আরো আর দিলাম না, ঠিক আছে? এগুলো দেখা যায় নাসাইয়ের মধ্যে, মুসলিমের মধ্যে ইত্যাদি কিতাবের মধ্যে কি আছে, আরো অনেক মাকলুবের দ্বিতীয় প্রকারের অনেক উদাহরণ আছে। জি। এবার আমরা আলোচনায় আসি মাকলুবুল মতন নিয়ে, ঠিক আছে? কি নিয়ে বলেন? মাকলুবুল মাকলুবুল মাতান। মাকলুবুল মতন। যদি আপনাদের যদি আরো উদাহরণ প্রয়োজন হয়, আপনারা আমার সাথে কি করেন, পরবর্তীতে যোগাযোগ যোগাযোগ করিয়েন। যে মাকলুবুল মতন ওহুয়া মা ওয়াকাল ইবদালু ফি মতনিহি, মাকলুবুল মতন বলা হয় মতনের মধ্যে পরিবর্তন কি সংঘটিত হওয়া। কি ভাই? মতনের মধ্যে কি হওয়া? পরিবর্তন সংঘটিত হওয়া। লাহু সুরতানে, মাকলুবুল মতনের কয়টা সুরত আছে? দুটা দুইটা। সূরত। দুইটা সুরত আছে। মাকলুবুল সনদের যেমন দুইটা সুরত, মাকলুবুল মতনের কি আছে? দুইটা সুরত আছে। এক নাম্বার সুরত,
এক নাম্বার সূরত আইয়ুকাদ্দামার রাবি ওয়া ইউআখারাহু ফি বাযি মাতনিল হাদিস। এক নাম্বার মাকলুবুল মতনের এক নাম্বার সূরত হইল যে রাবি কর্তৃক হাদিসের মতনের পূর্বের অংশকে পরে এবং পরের অংশকে পূর্বে কি করা, কথা কয় না, পরের অংশকে পূর্বে কি করা, উল্লেখ করা। কথা কি বোঝা আসতেছে সাথে ভাই? কথা বোঝা আসছে? ইস, জি হুজুর। কিরে ভাই, এরকম কথা বাড়ি খাচ্ছে কেন? হুম, তাহলে মাকলুবুল মতনের কথা বললাম নাকি? উদাহরণস্বরূপ উদাহরণ দেওয়া হইতেছে, কি দেওয়া হইতেছে? উদাহরণ, ও লাহু সূরাতান, তার কয়টা সূরত আছে? দুইটা। একটা নাম, একটা সূরত কি আইয়ুকাদ্দামা রাবি ওয়া ইয়াখরা ফি বাযি মুতনিল হাদিস। মিসালুহু হাদিসু আবি হুরায়রা ইনদা মুসলিমিন ফি সাবাতিল্লাযী ইদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। কি মশহুর হাদিস নাকি? বুখারী মুসলিমের হাদিস। ফি সাবাতিল্লাযী ইদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ফাফিহি রুজুলুন তাসাদ্দাকা বি সাদাকাতিন ওয়া আখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামি শিমা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু। ফাহাদা মিম্মা ইনকালাবা আলা বাজির রুয়াত ইন্নামা হুয়া হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। কথা বুঝছেন ভাই? এই যে মশহুর হাদিস বক্তারা এটা কি করে, ওয়াজও করে নাকি? সাবাতুন ইদিল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। আল ইমামুল আদিলু ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ঠিক আছে না? কথা কয় না? ওয়ারাজুলুন কলবুহু হ্যাঁ মুতাআল্লিকুন ফিল মাসাজিদ ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু। এই যে কি ভাই, হাদিস এই মতনের মধ্যে কি হয়ে গেছে? এই জায়গায় এসে কি হয়ে গেছে গা, কথা কয় না? হাদিসের এক অংশ যেটা পরে আসা দরকার সেটাকে আগে নিয়ে আসছে, আগের অংশটাকে কে পরে নিয়ে আসছে। হাজা মিম্মা ইনকালাবা আলা বাজির রুয়াত, কোন কোন রাবির উপরে এটা কি হয়েছে গা, ইনকালাব হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। ইন্নামা হুয়া, বাস্তবে কি হইব? হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। তার ডান হাতে কি খরচ করেছে তার বাম হাতে জানে না, অর্থাৎ গোপনে খরচ করেছে। কি হবে? আই ভাই, মনে করেন দান করা এটা ভালো কাজ না? হাদিসে কি আছে, সুন্নত কি আছে? ভালো কাজ, ভালো কাজকে, ভালো স্থানকে, ভালো স্থানে ভালো কাজকে ডানকে প্রাধান্য দিবে, নিম্নমানের স্থানে নিম্নমানের কাজকে বামকে কি দিবে, প্রাধান্য দিব। যেহেতু সৎকা করা এটা একটা কি ভালো কাজ, তাহলে ভালো কাজ কোন হাত দা করবে? ডান হাত দা করবে। আর রাবি কি বর্ণনা করতেছে? হ্যাঁ ভাই, রাবি কি বর্ণনা করতেছে? হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু। এই মাজারুল ইসলাম ভাই, কথা কি বুঝা আসতেছে? জি হুজুর। হ্যাঁ, বুঝা জি। আসছে। এটা গেল একটা সূরত। এটা কি, যে একটা মাকলুবুস সনদের একটা সূরত গেল। হ্যাঁ, হ্যাঁ, মতনে হাদিসের কিছু অংশকে যেটা পরে আনা দরকার সেটা আগে আনছে, যেটা আগে আনা দরকার সেটা কি আনছে, পরে আনছে। এটা হচ্ছে মাকলুবুস সনদ। মাকলুবুল সনদের মাকলুবুল মতন, মাকলুবুল মতন একটা সূরত গেল। মাকলুবুল মতনের দ্বিতীয় সূরত কি? আইয়াজ আলা রাবি মতনা হাযাল হাদিস আলা ইসনাদিন আখার। কি, এই হাদিসের মতন রাবি কি করলো, আরেক আলা ইসনাদিন আখার, আরেক সনদের উপরে রাখলো। মানে এই সনদকে কি দিল, কথা কনা, একটা সনদকে
একটা হাদিসের সনদকে আরেকটা হাদিসের সনদ দ্বারা পরিবর্তন করে দিল। ওয়াজআলা ইসনাদাহু বিমতনিন আখার, আর ওই জায়গায় অন্য একটা মতন রাইখা দিল। ওয়াজআলু ইসনাদাহু, তার ইসনাদের মধ্যে কি লিমতনিন আখার কি রাখলো? কথা কয় না, বুঝছেন নি কথাটা? একটা সনদের যে মতন আছে ওই মতন কি করলো, সরাই দিয়া আরেকটা মতন কিনে আসলো, ওই জায়গায় নিয়ে আসলো। ঠিক আছে? এরা কেন কেন? জি জালিকা বিকজদিল ইমতিহান অগাইরিহি। এটা যে কি হয়ে এরা করছে, কোন একটা রাবিকে বা কোন একটা মুহাদ্দিসকে পরীক্ষা করার জন্য, মানে পরীক্ষা উদ্দেশ্য, পরীক্ষা বা এই জাতীয় উদ্দেশ্যে সে কি করেছে, এই কাজটা করেছে। তবে কথা কি বুঝতেছেন? হ্যাঁ, জি হুজুর। আলহামদুলিল্লাহ। যদি বুঝে আসে তাহলে হ্যাঁ আলহামদুলিল্লাহ। অর্থাৎ দ্বিতীয় সূরত হইল একটি হাদিসের মতনের সাথে অন্য হাদিসের সনদ, এবং এক হাদিসের সনদের সাথে অন্য হাদিসের মতন উল্টা পাল্টা করে কি করা, রেওয়ায়েত করা। এরা কেন রেওয়ায়েত করলো? এরা রেওয়ায়েত করছে, এরা সাধারণত কি, এরা পরীক্ষা করার জন্য রাবির স্মৃতি শক্তি কি আছে, ভালো আছে কিনা। ওই যে পরীক্ষা, মানে পরীক্ষা কি করব, উদাহরণস্বরূপ রাবির কি স্মৃতির শক্তি পরীক্ষা করার জন্য কি এরকম করা হয়ে থাকে। আপনারা বালাগাতের মধ্যে পড়ছেন না যে কখনো কখনো মুসনাদ ইলাইকে কি করা হয়, হজব করা হয়, ঠিক না সাথী ভাইরা? মাজারুল ইসলাম ভাই, মুসনাদ ইলাইকে হজব করা হয়। মুক্তাসাল মানির মধ্যে দেখা গেছে মোটামুটি 17টা কারণ সেখানে উল্লেখ করছেন। 17টা কারণে মুসনাদ ইলাইকে কি করা হয়, হজরত করা। 17টা কারণের যে কোনো একটা কারণ পাওয়া গেলে মুসনাদ ইলাইকে হজব করা হয়। একটা কারণ সেখানে আছে যে কি, এই মিয়া, ওই কে পরীক্ষা করার জন্য, কাকে, মুখাতবকে, সামেকে পরীক্ষা করার জন্য মুস্তাদ ইলাইকে কি করা হয়, হজব করা হয়। তদ্রূপ জি ভাবে এখানেও যে রাবিকে পরীক্ষা করার জন্য কে, বা কোনো মুহাদ্দিসকে পরীক্ষা করার জন্য এই কাজটা করা হয়। মতনকে একটা হাদিসের সনদ, সনদের স্থানে অন্য মতন নিয়ে আসা, আর মতনের স্থানে অন্য সনদ নিয়ে আসা, রাবিকে পরীক্ষা করার জন্য। কয় মিসালহু, তার মেসাল কি? কয় মাফালা আহলু বাগদাদ মাল ইমামিল বুখারী। কয় যেমন আহলে বাগদাদরা, বাগদাদবাসীরা ইমাম বুখারীর সাথে যেই কাজটা করেছেন। ইমাম বুখারী, হ্যাঁ, তার হেফজ শক্তি ভালো না খারাপ, এইটা পরীক্ষার জন্য তারা কি করলেন, 100 হাদিসের সনদকে পরিবর্তন করলেন। 100 হাদিসের সনদকে পরিবর্তন কইরা ওই জায়গায় 100 হাদিসের সনদের মধ্যে এক অন্য 100 মতন নিয়ে আসলেন। আবার অন্য 100 মতনের জায়গায় আবার অন্য 100 কি নিয়ে আসলেন, সনদ নিয়ে আসলেন। এবার কথা কি বুঝা আসতেছে? কয় ইজা জি কলাবু লাহু মিয়াতা হাদিসিন, তারা 100 হাদিসের মতনকে পরিবর্তন করে দিয়েছে। ও সালুহু আনহা ইমতিহান লি হিফজিহি, আহলে বাগদাদগণ ইমাম বুখারীকে, ইমাম বুখারীর পরীক্ষা, হেফজ পরীক্ষা করার জন্য তারা এই কাজটা করেছে। হেফজ পরীক্ষার জন্য ইমাম বুখারীকে তারা জিজ্ঞাসা করেছে, এই ভাই যেই সনদে মতনটাকে বর্ণনা করলাম, এই এটা সঠিক কিনা, এই বুঝছো কথাটা? ফারদ্দাহা আলা মা কানাত আলাইহি ক্বাবলাল কলবি ওয়ালাম ইখতি ফি ওয়াহিদিন মিনহা। ইমাম বুখারী কি করে দিলেন এটাকে, এটাকে ফারদ্দাহা আলা মা কানাত আলাইহি ক্বাবলাল কলব, কি করলেন, মানে পরিবর্তন করার পূর্বে যেই অবস্থা ছিল ইমাম বুখারী সেই অবস্থায় ফিরিয়ে দিলেন। এর অর্থ মানে কি জায়গায়, তার মানে ইমাম বুখারী তাদেরকে, আহলে বাগদাদকে বলে দিলেন, তোমরা কি করেছো এখানে জানো, তোমরা 100, এই যে 100 সনদ বর্ণনা করলাম, 100 হাদিস বর্ণনা করলা, 100 হাদিসের কি করছো, সনদ একটা, মতন আরেকটা বর্ণনা করছো। শুন, এবার ভালো করে শুনো, যেই হাদিসের সনদ বর্ণনা করলা, এই হাদিসের মতন এটা নয়, মতন এটা। ইমাম বুখারী কি দিলেন, বলে দিলেন। একটা বর্ণনা করার ক্ষেত্রে তিনি কি করেন নাই, ইমাম বুখারী ভুল করেন নাই। তাহলে বোঝা গেল ইমাম বুখারীর হেফজ শক্তি কি ছিল, মাশাআল্লাহ অনেক ছিল, প্রখর ছিল। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ, জি হুজুর।
জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি। ওই যে আপনারা মুখতাসারুল মানের হাসিয়ার মধ্যে যদি পরীক্ষা করার জন্য মুস্তাদ ইলাইকে হজব করা হয়, ওই হাসিয়ার মধ্যে একটা ঘটনা লেখছিল, মনে আছে নি ঘটনা? কথা কয় না, কয় হুজুর কি কর, মুক্তাছারের নাম শুনলেই তো কি আমাদের আর ভালো লাগে না, এই কিতাব আর বুঝতাম না, এরকম একটা কি চিন্তা ভাবনা কইরাই ক্লাসে বসছিলাম। ও আবার ওখানে এই কিতাবের কথাই কি করতেছেন জিজ্ঞাসা করতেছেন। কথা কি ভাই? হ্যাঁ, কথা ঠিক। যে মুসনাদ ইলাইকে যে কি করা হয়, হজব করা হয়, একটা হলো পরীক্ষা করার জন্য। যে মুক্তাসল মানের হাসিয়ার মধ্যে একটা ঘটনা লেখছে, এক উজির আর এক বাদশা, মানে বাদশার মন্ত্রী আর বাদশা কি শিকার করার জন্য, হ্যাঁ, নৌকা দিয়া যাইতেছিল। তাইলে হঠাৎ করে বাদশার খিদা লাগছে, নাস্তা খাওয়ার প্রয়োজন হয়েছে। বাদশা উজিরকে বলল, এই ডিম দাও। ঠিক আছে, বাদশা শুধু বলছে কি দাও, ডিম দাও। ওই সফরে বাদশাকে আর কি দেয় নাই, উজিরে আর ডিম দেয় নাই। আবার বেশ কিছুদিন পরে আবারও, হ্যাঁ, ওই রাস্তা দিয়াই ওই জায়গা দিয়াই বাদশা আর উজির মন্ত্রী কি করতে যাচ্ছে, শিকার করার জন্য যাচ্ছে। তাহলে বাদশা গত বছর যেই জায়গায় বলছিল ডিম দাও, ঠিক আছে, কি দাও, ডিম দাও, ডিম খামু, ঠিক ওই জায়গায় আবার দ্বিতীয় বছর যখন নাকি ওই জায়গা দিয়ে অতিক্রম করতেছেন, ঠিক, হ্যাঁ, উজিরে মন্ত্রী বাদশাকে জিজ্ঞাসা করছে কি দিয়া। তাই ভাই, 1 বছর আগে বাদশা কইছে কি, ডিম দাও। 1 বছর পরে মন্ত্রী আইসা কি বলতেছে, ওই জায়গায় আইসা বলতেছে কি, কি দিয়া। বাদশার সাথে সাথে বলছেন কি, লবণ দিয়া। তাহলে বোঝা গেল বাদশার কি আছে, স্মৃতিশক্তি কি আছে, ভালো আছে। এই জন্য জি অনেক সময় স্মৃতিশক্তিকে পরীক্ষা করার জন্য মুস্তাদ ইলাইকে হজব করা হয়। তদ্রুপ ভাবে এই জায়গায় কি ভাই, মাকলুবুল মতনের দ্বিতীয় কারণ হইলো যে রাবির হেফজকে পরীক্ষা করার জন্য মতন কি করে দেয়, মতন এবং সনদকে পরিবর্তন করা হয়ে থাকে। জি আচ্ছা। আসবাবুল হামিলাতু আলাল কলব। এবার এবার আপনাদের একটা সোয়ালে মুকাদ্দারে কি দিচ্ছে, কথা কয় না, জবাব দিচ্ছি। জবাব। অথবা আপনারা বলতে পারেন যে কলব যে হয় এটা কিভাবে বুঝতে পারবো, ঠিক আছে, কলব যে হয় এটা কিভাবে জানতে পারবো, কিভাবে বুঝতে পারবো, কি কারণে কলব হয়, কি কারণে পরিবর্তন হয়, মাকলুবুল সনদ, মাকলুবুল মতন, হ্যাঁ, কি কারণে হয়। জি, পঞ্চম নাম্বার একটা বিষয় নিয়ে আমরা কি করবো এখন, না তৃতীয় নাম্বার বিষয় নাকি, তৃতীয় নাম্বার। এখানে রাবি ভুল লেখছে, সিরিয়াল অনুযায়ী কি লেখছে, 2 লেখছে না, দেখেন 2 লেখছে না লেখক, এটা কত হবে, 3 হবে নাকি। আসবাবুল হামিলাতু আলাল কলবি, হাদিস মাকলুব হওয়ার কারণ সমূহ। তাখতালিফুল আসবাবুল্লাতি তাহমিলু বাজার রুয়াত আলাল কলব, হাজিহিল আসবাবু হিয়া, কি ভাই, হাজিহিল আসবাবু হিয়া, যে বিভিন্ন কারণে হাদিস মাকলুব করা হয়ে থাকে, হাদিসের সনদ বা মতন পরিবর্তন করা হয়ে থাকে। কয় এখানে কয়েকটা কারণ উল্লেখ করা হইল। 1 নম্বরে কসদুল ইগরাব, কি ভাই, লিয়াগরাবান নাস ফি রিওয়ায়াতি হাদিসিহি ওয়াল আখযি বিহি। 1 নাম্বার কারণ হলো হাদিসের রিওয়ায়াতের ক্ষেত্রে নতুনত্ব সৃষ্টি করা, নতুন স্টাইল সংযোজন করা, কি ভাই, কথা কয় না, কথা কয় না। কসদুল ইগরাব, হাদিস রিওয়ায়াতের ক্ষেত্রে কি করা, নতুনত্ব সৃষ্টি করা বা নতুন স্টাইল কি করা, কথা কয় না, হ্যাঁ, নতুন স্টাইল সংযোজন করা। লিয়া গরাবান নাসু ফি রাওয়ায়াতি হাদিসিহি। এই ভাই, কথা কি বুঝতেছেন, বলেন, যাতে লোকেরা আগ্রহ উদ্দীপনার সাথে তার কাছ থেকে, হ্যাঁ, হাদিস রাওয়ায়াত কি করে গ্রহণ করে থাকে।
লিয়াকরাবান নাস ফি রাওয়ায়াতি হাদিসিহি, তার হাদিস বর্ণনা করার মানুষ যদি আগ্রহ হয়, বলে আখজি আনহু, এবং মানুষ যেন তাদের তাতে কি নেয়, হাদিস নেয়, এই উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে কি করে থাকে, কলব করে থাকে, কলব। হুম। আর কসদুল ইমতিহান, দ্বিতীয় কারণ কি করা, পরীক্ষা করা। ও তাআক্কুদ মিন হিফজিল মুহাদ্দিসিন, এবং মুহাদ্দিসিনের হেফজ কি করা, কথা কয় না। দ্বিতীয় কারণ কি বললাম, দ্বিতীয় কারণ মুহাদ্দিসের স্মৃতিশক্তি এবং সংরক্ষণ শক্তির দৃঢ়তা কি করা, দৃঢ়তা, তাআক্কুদ, দৃঢ়তাকে কি করা, পরীক্ষা করা। কথা কি বুঝছেন? দৃঢ়তা পরীক্ষা করার উদ্দেশ্যে কি করা হয়, পরিবর্তন করা হয়। ও তামামে জব্তিহি, আচ্ছা, কসদুল ইমতিহান ও তাআক্কুদি, ইমতিহান ইচ্ছা করা এবং দৃঢ়তার ইচ্ছা করা, মিন হেফজিল মুহাদ্দিস, মুহাদ্দিসের হেফজ, ও তামামি জব্তি, এবং তার পরিপূর্ণ জব্ত আছে কিনা এটাকে পরীক্ষা করার জন্য। 3 নাম্বার কারণ, কয় নাম্বার কারণ, 3 নাম্বার, আল উকু কারণ ফিল খাতা, আল উকু ফিল খাতাই কথা। ওয়াল গলাতি মিন গায়রি কসদিন। 3 নাম্বার কারণ হইল যে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির কারণে, কি ভাই, মিন জি, গয়রি কসদিন, অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে রাবি থেকে কি হয়ে ভুল যায়, ভুল হয়ে ত্রুটি যায়। হয়ে যায়। এই কারণে কি হয়, মাকলুব হয়ে থাকে। জি, তাহলে এবার মাকলুব হাদিসের হুকুম, যদিও আমরা আমাদের পূর্বের আলোচনাতে বুঝতে পারছি যে মাকলুব হাদিসের হুকুম কি হবে, এবার মাকলুব হাদিসের হুকুম বর্ণনা করতেছে। কি বর্ণনা করতেছে ভাই, ইয়াখতালিফু কলবুল, আত্মবাদী হুকুম। ইয়াখতালিফু হুকমুল কলবি বিহাসবি সাবাবিল হামিলি আলাইহি। কয়, এই যে যে কলব করার বিভিন্ন উদ্দেশ্যের কারণে হুকুমও কি হইব, কথা কয় না, হুকুমও পরিবর্তন ভিন্ন করা হবে, হবে। পরিবর্তন হবে। যে কলবের উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে কলবের হুকুমও কি হবে, মাকলুব হাদিসের হুকুমও ভিন্ন হবে। ফাইন কানাল, 1 নম্বরে, ফাইন কানাল কলব বিকজদিল এগরাব, যদি পরিবর্তনটা যদি কি হয়, হ্যাঁ, নতুনত্ব সৃষ্টি নতুনত্ব করার সৃষ্টির উদ্দেশ্যে জন্য। হয়ে থাকে, নতুনত্ব স্টাইল তৈরি করার জন্য যদি হয়ে থাকে, ফাল শাক্কা ফি ফি আন্নাহু লা ইয়াজুজ, তার নিঃসন্দেহে এটা কি হবে না, জায়েজ হবে না। বলতেছে এভাবে বর্ণনা করা কি হবে না, জায়েজ হবে না। কয় জায়েজ লিআন্না হবে না। ফিহি তাগয়ীরান লিল হাদিস, কেন এখানে হাদিসকে কি হয়ে যাচ্ছে, হাদিসকে পরিবর্তন পরিবর্তন করে করা ফেলতে হবে। হচ্ছে। হাজা মিন আমালিল ওয়াদ্দাইন, এটা ওয়াদ্দাইনদের, এটা হাদিসকে বানানোদের আমল, কি ভাই, যারা হাদিসকে মৌজু বানায়, ঠিক আছে, ঘোষণা করে জাল হাদিস বানায়, এটা তাদের একটা আমল, ঠিক আছে। এই কারণে এটা কি তাদের হবে কাজ। না, জায়েজ হবে না। জায়েজ হবে না। নতুনত্ব সৃষ্টি করার জন্য দেখেন না, বক্তাদেরকে, বক্তাদেরকে, হ্যাঁ না, শ্রোতাদেরকে বক্তা নিজের দিকে আকৃষ্ট করার জন্য বানায় বানায় হাদিস বর্ণনা করে। হ্যাঁ মিয়া, তার মধ্যে আমাদের দেশে যারা বানায় বানায় হাদিস বর্ণনা করত, অন্যতম একজন বক্তা ছিল কিশোরগঞ্জের কি